নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সবসময় শাশুড়িকে ব্লেম করবেন না, শাশুড়িকে দোষী বানাবেন না। শাশুড়ি যত খারাপই হোক না কেন, সে আপনার স্বামীর মা। আপনার স্বামীকে যদি জন্ম না দিত, লালন পালন করে বড় না করত, তাহলে স্বামী কোথায় পেতেন আপনি বলেন? এই কথা কখনোই মাথায় ধরবেন না যে আমার স্বামী আমাকে কামাই করে খাওয়ায়, শাশুড়ি কটু কথা কওয়ার কোনো অধিকার নাই। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতো। দুনিয়াতে যতদিন থাকবে তারা দুই একটা কথা তারা বলবেই, এটা স্বাভাবিক। দুইটা পাতিলা যখন আপনি রান্না করেন, বাড়ি খায় না, তাই বলে কি পাতিলা ফালাই দেন? ফালাই দেন না, ওইটা আবার ব্যবহার করেন। ঠিক শ্বশুর শাশুড়ির জীবনটা হচ্ছে এরকম। বাবা মায়ের সংসার থেকে আসার পর আপনি যদি মনে করে থাকেন শ্বশুর শাশুড়ি বাবা মায়ের মতোই আপনাকে আদর করবে, ভালোবাসবে, এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। কেন আপনার উপরে নির্ভর করে এটা বলি। একটা কথা আছে, যেমন কর্ম তেমনি ফল। আপনি কর্ম যেমন করবেন, ফলটা তেমনই খাবেন। ওনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে সারা জীবন ভালো থাকবেন ওনাদের কাছে। আর যদি খারাপ সম্পর্ক বজায় রাখেন, সারা জীবন খারাপ সম্পর্কই তাদের সাথে আপনার সৃষ্টি হবে। এটাই ভালো। এটা হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য কথা। যে যে কর্ম করবে সে সেই কর্মের ফল অবশ্যই ভোগ করবে, দুনিয়াতে হোক বা আখেরাতে হোক। তাই নিজে ভালো হবেন। সকালে ঘুম থেকে উঠবেন, শ্বশুর শাশুড়ির জন্য নাস্তা বানাবেন, স্বামীর জন্য নাস্তা বানাবেন, ননদ দেবর থাকলে তাদের জন্য নাস্তা বানাবেন। যতটুকু আপনার সম্ভব অতটুকু খোঁজখবর তাদের রাখবেন। দেখবেন অটোমেটিক সবাই আপনাকে ভালোবাসবে, ভালোবাসার চোখে দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন।